আপনারা দেখছেন ফেসবুকত দুমা উঠে রাইস 2 দিন ধরে বুঝাইছেন যে নজরুল ইসলামে 14 ফেব্রুয়ারি জিরিঘাট জ্বালাইয়া আই গেছে। কারণ বাস্তব কথা আমি কই মানুষের ভিতরে কনফিউশন আইছে। আমারে কয়জনে কইছেন আপনি কইবা আমি আইজ লঙ্গাই টিভি লঙ্গাই তো আমি স্পষ্টীকরণ দিছি। আর আমি কইয়া 14 ফেব্রুয়ারি জিরিঘাট লক্ষ্মীপুরের ফুবে জিরিবামর ব্রিজ হারাইবার আগে ডাইনে দি কারণ নাম হইল শেখ বস্তি। এরা দাওয়াত দিছে। আমি বারবার রিকোয়েস্ট করছে কইছি আমি দৌড়র মানুষ আমার দাওয়াত দিও না, কারণ আমি পারতাম না। আর যদি দাওয়াত দেও আমার টাইম যদি ঠিক থাকে, আজ আমার যে টাইম তোলা বাদে আইলে আপনারা খারাপ পাইলেও না মাথাইল না। আমি 1.5 ঘন্টা আগে তোলে আমার বদরুল বাইরে নব 1.5 ঘন্টা আগে তোলে কোনো মানুষে আশা করা যায় কইতে পারত না নজরুলের দেরি হয়েছে কোনোদিন পারবানি কই না সজ্জন মানুষ। কিছু মানুষ বেজার দাবত দিলে রাখতাম পারি না, কারণ অন্যবার বুকিং হয়ে গেলে আমি ওয়াদা বদলি না। মুনাফিকর তিন আলামত ইজা হাদাসা কাযাবা মাত মাতিব মিছা মাত মাতিব। যে মানুষে মিছা মাত মাতে তার মাঝে মুনাফিকের আলামত আছে। ওই যা তুমি না খানা যে মানুষে জমিন আমানত রে খেয়ানত করে তার মাঝে মুনাফিকের আলামত আছে। ওই যা ওয়াদা খলাফা আর যে মানুষে জমিন ওয়াদারে জাগাত রাখে না ওয়াদা বদলি লাই তার মাঝে মনে করিও মুনাফিকের আলামত আছে। 14 ফেব্রুয়ারি দুঃখের বিষয়, কারণ মোল্লা বালা জানিয়া দাওয়াত দিয়েছিলাম মোল্লায় দিন মানছে না, মোল্লা বাদ হয়ে গেছে বলে না মোল্লার দিন মানছে না। 14 ফেব্রুয়ারি আমি জিরিঘাট রাখছি রাত 9:30 থেকে 11টা। এখনো আমি খুঁজা 9:30 থেকে 11টা বড় দুঃখ লাগছে। বাবার সমান মুরব্বী মানুষে বাকিলা মিশা মাত মাতিলা ও আজরাইলে কিবার মুলাকাত করার সময় আইয়া আসছে। এর বাদে মুলাকাত করতে এর বাদে মিশা মাতিদ্রা আপনারা দেখছেন না মাথইল না। 14 ফেব্রুয়ারি আমি রাত্রি 9:30 থেকে 11টা পর্যন্ত আমার ওয়াজ খানি না। বহু মানুষ আছে এবার ওয়াজের সিজনে আমার খাবাইতে পারেনি, আমি খানি গছি না, অনুরোধ করি হই মাফ দাও, কারণ খানিত লাগলে আমার অন্য টাইম সেটেল করা যায় না, বেড়া লাগে যে আমি দুঃখে মাতিয়া বেজার হইতাম। আমি কই তাইলে বুঝবা কিছু মানে মনে কথা মনে থাই না আসল খালি মহিলা না। আমি যাবো আপনার এলাকানলা নিরাইয়া, কারণ আমি টাইমরে গুরুত্ব দেই। 9:30 থেকে 11টা আমি যখন শিলচর পৌঁছে গেছি জোয়ার বাদে জাতুয়ার দগ্নে রাতপুর মাগরিব বাদে আব্দুল্লাহপুর 7টায় রওনা দিছি। খালাসড় হইয়া বাগান হইয়া দুয়ার বন্ধ হইয়া নাগাটিল হইয়া খনপুর হইয়া বেরেঙ্গ হইয়া বাদ্রি ব্রিজ হইয়া খাসিপুর বার হইয়া বাসান্দ হইয়া আমি গেছি। আমার আর রাস্তার অসুবিধা আছে নি মাত্র না, আমি তো আপনার দলেশ্বর হওয়া লাগেন না, আমি টাইমর আগে গেছি। লক্ষ্মীপুর তলে আমার জাকির ভাই একজন জিরিবাম চাকরি করেন হয়েছি, ভাই আপনি যাওয়া লাগবো বলে ঠিক আছে। আমি 9টা 22-23 গিয়া এই মানুষ লগে এখানে ওয়াজর স্টেজ জমাই যেতাম। এর আগে শিলচর পৌঁছার বাদে কইতা হুজুর 9:30 টাইম তোলা সময় দেখো একজন না দিলে হইতো না। আমি কইছি অনুরোধ আমার স্থানীয় না। এরপরে আমার 2 ওয়ার 12:30 থেকে 2টা শিলচর সোনাবাড়ি ঘাট প্রধান অতিথি। এর বাদে খাটাকাল কুড়িয়ার বার সিকন্দর আলী রহমতুল্লাহ আলাই যেন 3টা ধরে হজর পর্যন্ত আমি সময় দিয়ে পারবো। আমি না করছি 9টা 12 বা 15 টাইম আরে খালিম তুলে দিছ। আমি স্টেজর দ্বারও গিয়া ফোন করছি আপনারা খানো বলে ইবাই কি আপনি ওবাই করিয়া। এর আগে বেন দি মানুষ ফাটাইছেন, এরা কত লুকাই গেছেন। অর্থাৎ 9:30 গেলে মোল্লা দেরি করাইতে, আমার তো 9:30 আগে গেছি। আবার অন্য আইসি আইয়া লামছি হইলা অবাই দিয়া বলে ওয়াজ খানো বলে অবাই বলে অন্য যাইতাম বলে না চা খাইবা হইলাম। আচ্ছা 10-15 মিনিট দেখি ও যেমনে চা খাবাত নিছেন খোদার কসম এক জোড়াও মিশা মাতিয়ার না। 15 মিনিট গেছে কি চা নাই। এর বাদে জিকাইলাম কিতা একজন জোয়ান দেই বাড়ির হইলা যে চা খাইবা 5 মিনিট যাইব হইলাম এটা কি জাতর গ্যাস। আমরা দেশ তো বেগরও গ্যাস না, ইন্ডাকশনের চুলা আছে 2 মিনিটে চা হয়ে যায় ওই না। তখন মুরব্বী মানুষ বড় ভদ্র মানুষ আসলাম আল্লাহর বন্দায় বড় গিয়া হৌকি মারি গেলে চা লগে লগে আইসে এরা বলা খান ঠান্ডা, কারণ বেঠিন তোর দুইস না। মোল্লা গিয়ালেও চা বানাইছেন হেরা দিছেন না, বারে পরামর্শ করছেন মোল্লারে 1-1.5 ঘন্টা দেরি করো। আমার এক হাসিকে কইছেন হুজুর লাইন বালালা আপনার হিট প্রোগ্রাম যাইব গিয়া বলে মাতিয়া ও চা খাইয়া আমি গাড়ি তুটেছে কইছি আইব
গাড়ি দুটি আনলে কয়জনে মুরব্বী মানুষ আমার কইছেন আপনি খানো যাইতা বলে আমি ওয়াজও যাইতাম, কারণ 10টা বাজি আছে, 10:02-03 আমি যাবা লাগবো ওয়াজে বলে। জি না, আপনার টাইম বলে আমার 9:30 বলে, এটা তো টাইম দেই আইতা, আমরা যে সময় ওয়াজের টাইম দিব ওয়াজ করতে বলে, এটা কিতা মাত মাতো বলে, আপনি আইয়া আসছেন ওয়াজ করে যাবা লাগবো বলে, এটা কিতা মাতো, আমার তো ওয়াজ আছে বলে। না না ওইটা না বলে, এখন দিতাই নানি বলে, না বলে তার ওয়াজ করতাম। ও কিছু মাত কাটাকাটি হয়েছে, এর বাদে দেখছি না টাইম টাইম সইল লোকে যেই নাচলে এনরে ডরাইয়া লড়িছই না। আমি কইছি এই লম্বা 6টা বলে 11টা বলে 1 মিনিট আগে লামাই না, যাও ওয়াজ হইব ইনশাআল্লাহ। গেছই না ভাই দি 4-5 জন সিকিউরিটি দিছই মোল্লার লোকে ঘর। আমি কইছি হিসাব করতাম, বাথরুম দেখাও, হিসাব করিয়া কইছি গুয়া দেও, হুক না গুয়া, খাসা গুয়া না, গুয়া খাইছি। বলো মিডিয়ার ভাই এনতে দিছই হিসাব করাত হইয়া মোল্লা নাই। ওখান তো বালা করি হলো হিসাব করাত হইয়া নাই। আমি না বাগি আইতাম কি টাইম টাইম কইরা মোল্লা বাগিয়া গেছে, বাগিয়া তো এক বেঠি এক বেঠার লোকে যা মাথো না। আমি বাগি আইতাম কি, আমি তো আইও মাইটো হইছি আবো হইয়া, আর আবো হইমু 11 মার্চ পর্যন্ত সারা ওয়ার্ল্ডর মানে জানতে তার ব্যবহার ও পরিমাণ বাদ ব্যবহার। দাঁড়ো আমি লালখানি গেছি, গাড়ি দি নিশ্চয় নাঞ্চই না গইয়া দিছই না, তোবালা ব্যবহার। আর এই যে শেখ বস্তির মানুষ কিতাব কি জাত মাটি দিয়ে আল্লাহ করিস, বুঝতে ও তো আমি গুয়া খাইয়া মোবাইলে ফোন করে করে উঠানো বাড়াইছি, এরা কইটা হুজুর খানো যাইতা বলে, তুমি তাই সুফা ভোট দেও। আমি যাই আর কি, আমার ড্রাইভার বাইরে উঠানো থাকতে হয়েছে, স্টার্ট দাও, স্টার্ট দিয়া ক্লাস করিয়া বল, গাড়ি তুটিছি আই গেছি। এখন কইটা আমি বলে 1 ঘন্টা বাদে গেছি, নাউজুবিল্লাহ। 9:26 হামাইছি, আর 10:14 আমি বাড়ি আইছি। খোদার কসম এরা মিছা মতে, এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণ? আল্লাহর হাবিবে ফরমায়, যখন মানুষে জমিনের মধ্যে বেশি বেশি মিছা মাত মাতে, এই মিছা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় মিছা মাত মাতে, আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। বেশ মিছা মাতিলে দিল মূর্ত হয়ে যায়। এর কারণে আমি এরারে আবেদন রাখিয়া, এরা মিছা মাত মাতিছে হইছে 1 ঘন্টা বাদে গিয়া আবার এখানে হকমাত মাতিছে, তানে আসলাম ওয়াজ বালা হইতো, মানুষ হইতা টাইম গেছেন কি সারা মানুষ গেছেন, বুঝেছ ওখান তা মাতিয়া মুসিবত করছে। এরা লাইভ আইয়া মাতিছ, দারো 2 দাওয়াত আইছে। আমি কইছি আমি আর জিরিবামর জিরিকাঠর দাঁড়ে দিনা, ও এলাকার মানে চাপ দিছ যে এমন বাদ ব্যবহার করলা, ই আলিমের দাওয়াত রাখতা না, ও তারার জান বাঁচাইতে গিয়া আমার উপরে মিথ্যা অপপ্রচার চালাইছ। মাত বুঝা জানি মিথ্যা অপপ্রচার। আমি আজ যত মানুষের সামনে এরারে অনুরোধ করিয়া যে এরা বালা একজন হক্কানি আলিম আনিয়া অলি আল্লাহ আনিয়া এরা তওবা করুক, না দিল মুগ্ধ হয়ে যাইব। বুঝছেন? এরা মিছা মাত মাতিছ, এরা মিছা মাত মাতিছেন, তওবা করে কোয়া আলিম হলর লগে ভালো ব্যবহার করবা। নবীজি ফরমায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইলা নবী হলর উত্তরসূরি, ওয়ারিসুন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরে সম্মান করিও, উলামায়ে কেরামরে জমিন সম্মান করিও। কোন কারণে? এরা নবী হলর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এর কারণে আমার এই আওয়াজটা হইছে না কোন চাই, আমি বাকি দোকান টিকাইতাম না, আল্লাহ এই দোকানে উমস্টল দিলাম, এরার খিতা 200 আমি তো হাসি গেলাম, আমি আই গেছি। এর কারণে খেয়াল করবা, বহুতে হইলা তাই নাসান খাস হইলা আলিম, এর কারণে বেজার হইবা না। আমি টাইমরে ওলা গুরুত্ব দেই, টাইমরে গুরুত্ব দেই। কোনো মানুষে হইতে পারত না, আমার টাইমর বাদে গেছি। আমার আল্লাহ আমার আন লইলে 2 মিনিট আগে নিয়ে যায়। আল্লাহ তৌফিক দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে বান্দায় জমিন কি করা লাগবো ফালিয়ামাল আমালান সালিহা বান্দায় জমিন নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে ভালো মানুষের লগে চলাফেরা করো আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো ভালো মানুষের লগে তোমার হাসর করবা ওলি আল্লাহ যারা আছেন এরা জমিনে ডর নাই কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা ওলি আল্লাহ যারা আছেন আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা আছেন এরা জমিনে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি আল্লাহ এরা রেখা হয় যারা জমিনের মধ্যে তাকওয়া মুত্তাকি পরহেজগার আছেন এরা ওলি আল্লাহ হয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা জমিনের মধ্যে সুসংবাদ আছে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ